পিঠের চোটের কারণে ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট খেলেননি তিনি। ফিট হয়ে যাওয়ার পরে ঘরোয়া ক্রিকেট খেলেননি। শাস্তি হিসাবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নামার আগে শ্রেয়াস আইয়ারের মুখে ভুল শোধরানোর বার্তা। গত কয়েক মাসে বিতর্কিত চরিত্র হয়ে ওঠা কেকেআরের অধিনায়ক জানালেন, ভুল করে থাকলে সেটা শুধরে নিতে চান। আইপিএলকে নিজের ভুল শোধরানোর মঞ্চ হিসাবে দেখছেন তিনি। শুক্রবার সাংবাদিক বৈঠকে শ্রেয়াস একটি প্রশ্নের জবাবে বলেন, যদি আপনি খুব বেশি ভবিষ্যৎ বা অতীতের কথা ভাবেন তাহলে ভুল করবেনই। আপনার হাতে যেটা রয়েছে সেটার পুরো ব্যবহার করতে হবে। বাইরের বিষয়ে বেশি কান দিলে চলবে না। যতদিন দেবেন তত ভুল করবেন। এখন নিজের কাজটা ঠিকভাবে করে যেতে চাই। যদি আগে কোনো ভুল করে থাকি তাহলে সেটা যাতে আর না করি সেদিকে খেয়াল রাখব। তার পিঠের চোট নিয়ে অনেক চর্চা হয়েছে। এখন তিনি কেমন আছেন? শ্রেয়াসের উত্তর, এখন পুরোপুরি সুস্থ। রোজ অনুশীলন করছে, অনেকক্ষণ ধরে ব্যাট করছে। চিকিৎসকেরা কি বলছেন, কি চোট পেয়েছিলাম সেসব মনে রাখতে চাই না। আইপিএলকে অনেকেই দেখছেন টি-20 বিশ্বকাপে ঢোকার মঞ্চ হিসাবে। শ্রেয়াস সেই দলে ভিড়তে চান না। বলেছেন, বর্তমানে বাঁচতে চাই, আইপিএলের পরে কি হবে তা ভাবতে চাই না। আইপিএলে একটা ম্যাচ ধরে এগোতে চাই। আপাতত শনিবারের ম্যাচ নিয়ে ভাবছি। মানসিক এবং শারীরিকভাবে তৈরি। দলের সবাইকে তৈরি রাখতে চাই। শুরু থেকেই ভালো ফর্মে খেলতে চাই। তবে একগাদা ওপেনারের ভিড়ে কারা শনিবারে নামবেন সেটা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন শ্রেয়াস। বলেছেন, দুজন দারুণ ব্যাটার, সব দেশে গিয়ে টি-20 খেলে, পারফরমেন্সও দুর্দান্ত। এখনও পরিকল্পনা করিনি, এরপর টিম মিটিং রয়েছে, সেখানেই ঠিক হবে কে খেলবে। কালকে আপনারা জানতে পারবেন। মিচেল স্টার্ক বাদে দলে সেরকম ভালো জোরে বোলার নেই। শ্রেয়াস অবশ্য আত্মবিশ্বাসী। বলেছেন, দলের বোলিং বিভাগকে দেখলে বুঝতে পারি কতটা অভিজ্ঞতা রয়েছে। দুটো আইপিএল খেলা মানেই অভিজ্ঞতা থাকবে। সবে মরশুমের শুরু, কার মানসিকতা কীরকম সেটা বোঝার সময় এখনও রয়েছে। বেশি ভবিষ্যতের দিকে তাকাতে চাই না। স্টার্ককে নিয়ে তিনি বলেছেন, স্টার্ক আসায় অনেক সুবিধা হয়েছে। পাওয়ার প্লে মাঝের ওপার বা শেষের দিকে ওকে ব্যবহার করতে পারি। বিশ্বকাপ জিতে অনেক আত্মবিশ্বাস এসেছে তার মধ্যে। অনেক অভিজ্ঞতা রয়েছে, তরুণদের জন্য ভালো। আলাদা করে দলের শক্তির দুর্বলতা বাঁচতে চাইলেন না শ্রেয়াস। তবে জানিয়ে রাখলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে প্রত্যাশা বেশি রয়েছে। শ্রেয়াসের কথায়, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালো ছন্দে রয়েছে, এটাই বড় শক্তি। অনুশীলন ম্যাচেও সবাইকে ভালো ছন্দে দেখেছি। দলের বৈঠকে অনেকেই নিজেদের মতামত দেয়। আমাদের দলের সংহতি অনেক ভালো। শুরুতেই বিরাট প্রত্যাশা রাখছি না। প্রথম ম্যাচে ভালো খেললে এমনি আত্মবিশ্বাস এসে যাবে। তার সংযোজন আলাদা করে দলের কোনো এক্স ফ্যাক্টর নেই। গতবার রিঙ্কু 5টি ছক্কা মেরে শিরোনামে এলো, ভারতেরও ভালো খেললো, ওর থেকে প্রত্যাশা থাকবে। তবে মরশুমের শুরুতে সবার কাছে একই রকম প্রত্যাশা রয়েছে। দলের মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে শ্রেয়াস বলেছেন, দলের মানসিকতায় উন্নতি হয়েছে। অনেকে মতামত দেন, ওর থেকে অনেক কিছু শেখা যায়। অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে। কলকাতাকে 2টো আইপিএল জিতিয়েছেন। প্রতিপক্ষের শক্তি দুর্বলতা খুঁজে বের করেন। চন্দ্রকান্ত স্যারও রয়েছেন, উনিও অনেক সাহায্য করেছেন। অনুশীলনে গম্ভীরের সঙ্গে অনেক কথা হয়। বুঝতে পারি পরের ম্যাচগুলোয় আমাদের কি অপেক্ষা করে রয়েছে। আপনার কি মনে হয় 2024 আইপিএলে কি কলকাতা দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখাতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।